রেস্টুরেন্টের ছোলা ভুনাটা কেন এত মজা হয় জানো? আজকের এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ছোলাটা 24 ঘন্টা ভিজালে কিন্তু সবচেয়ে ভালো হয়, তাই আমি সেহরি খাওয়ার পরে ছোলাটা ভিজিয়ে রাখি। এরপর প্রেসার কুকারে সিটি দিয়ে নেই। আমি এখানে আলু সহ সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো একটা চাটনি বানিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি কয়েক টুকরো রসুন, আদা আর কাঁচামরিচ, সাথে 2 চা চামচ ভিনেগার। স্পাইসি ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নেব। এবার চুলায় কড়াই চাপায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দুটা আস্ত পেঁয়াজ কুচি দিয়ে এখানে ভালো করে ভেজে নেব। সাথে যোগ করে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পরে সিদ্ধ করা বুটগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সাথে একটা আলু এরকম ছোট করে কেটে কেটে দিয়ে দিব। ছোলা ভুনাটায় কিন্তু আমি খুব একটা পানি ব্যবহার করব না। এমন মতো লবণ দিয়ে ফ্রোজেন করা আমার 2টা টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি। বুটগুলো ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে বসিয়ে নেব। একদম মিডিয়াম লো হিটে অফ ক্যামেরায় কিন্তু বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এসে প্রথমে যে ব্লেন্ড করে রেখেছিলাম চাটনিটা, ধনেপাতার চাটনিটুকু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব আরো 5 মিনিট। এবার দেখো ছোলা ভুনা থেকে কিন্তু তেলটা বের হয়ে এসেছে। এই ছোলা ভুনাটা মুড়ির সাথে যেমন ভালো লাগে, শুধু খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। এখন শুধু ইফতারের অপেক্ষায়।